আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আর তারপরে সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান। আপনার বেটাকে রাখতে পেরেছেন তো? পেরেছেন? আপনার স্ত্রী তো শুধু বলছে 2 অক্ষরের নাম হলে আর 3 অক্ষরে যেও না, শর্টকাটে নাম রাখো। লালটু, পল্টু, মিন্টু, ফিটু, ফটিক, এসব নাম নেই? আছে তো? হ্যাঁ। কিয়ামতের দিন আপনি এটা জানেন তো যে আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাকবেন? ডাকবেন কি ডাকবেন না? ডাকবেন। যদি ফেরেশতারা বলে ফটিক কে? ফটিক। ফটিক এটা আবার কোন ভাষা রে বাবা? বুঝতে বড় অসুবিধা হবে না? ফিটু কে আছো? ফিটু। যদি নাম ধরে বলে, আচ্ছা বলুন তো এইসব শব্দগুলো চাইনিজ শব্দ না কি শব্দ? আমার মাথাতেই ঢোকে না। এসব নাম মুসলমানরা রাখছে কি রাখছে না? রাখছে। অনেক নাম আছে যেগুলো কোরআন মাজিদে আছে, আমরা ভালো মনে করে রাখি, কিন্তু এটা রাখবেন না। যেমন আপনার বেটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন। ইয়াসিন নাম আছে না আমাদের এলাকাতে? অনেক আছে কি নেই? এ নাম রাখা যাবে না, কারণ এ নামের কোনো মানে নেই, কোনো অর্থই নেই। শুধু কোরআনের একটা শব্দ বা আপনার একটা বিচ্ছিন্ন অক্ষরমালা, এর কোনো মানেই নেই ইয়াসিনের। যার মানেই নেই সেটা রেখে লাভ কি? আবার নামের ব্যাপারে সতর্ক করছি আপনাকে। আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, কিন্তু আপনি নিজে তাকে রহমান বলে ডাকছেন, এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান। নাম রাখার সময়তেও সাবধান। আপনার বেটার নাম জব্বার রেখেছেন, জব্বার, আব্দুল জব্বার নাম নেই? আছে। কিন্তু আপনি নিজেই আপনার বেটাকে শুধু জব্বার বলে ডাকছেন। জব্বার কোথায় গেলি রে? এই আপনি বাপ হয়ে এটা আপনার হুঁশ নেই, কাবিরা গুনাহ হচ্ছে। খুব সাবধান থাকবেন। জব্বার আল্লাহর নাম, আর আল্লাহর নামের আগে বাধ্যতামূলক আব্দ শব্দটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল ওয়াদুদ, আব্দুল সালাম, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। বাচ্চার নামটা রাখলেন খুব সুন্দর করে।